বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যিনি কোরআনে কারীম নাযিল করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অসংখ্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন জান্নাতের রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই রাস্তায় আমাদের অটলতা দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অথচ তিনি কোরআনের অক্ষরের জ্ঞান রাখতেন না। আলিফ বা তা এই পড়া কোনো শিক্ষকের কাছে তিনি পড়েন নাই। তিনি ছিলেন নবী আল উম্মি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানব জাতির জন্য সবচাইতে বড় মুআল্লিম, সবচাইতে বড় শিক্ষক, সবচাইতে বড় ওস্তাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন। আমাদের আজকে তাফসীর ইনশাআল্লাহ তাআলা শেষ হবে সূরাতুন নাহলের আয়াত নম্বর 103 থেকে আজকে তাফসীর শুরু করব। আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম মক্কায় নাযিল হওয়া শুরু হয়, তখন কাফের মুশরিকরা মক্কার বিভিন্ন রকমের কথা বলে, মিথ্যা কথা ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে জনসমাজকে। তার মধ্যে একটি কথা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লেখাপড়া জানে না, সুতরাং এই সব কি করে সে বলছে, নিশ্চয় এর কোন ওস্তাদ আছে, শিক্ষক আছে। আর এই শিক্ষক তারা বলতো যে একজন কৃতদাস কোরাইশের কোন এক গোত্রের, যার নাম কোন কোন রিওয়ায়াতে আবু ফুকাইহা বলা হয়েছে, রুমি গোলাম, রুমি কৃতদাস ছিল, অনারব। কেউ কেউ বলেছেন জাবর, বিভিন্ন নাম তাফসিরের রিওয়ায়াতে এসেছে। এই লোকটি সাফা পাহাড়ের ওপর বসে ব্যবসা করত, কিছু বিক্রি করত, লোকজন আসত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কখনো কখনো এই গোলাম কৃতদাসের কাছে বসতেন।
সে ভাঙা ভাঙা আরবি বলতো। যেমন আপনারা এই দেশে দীর্ঘদিন থেকে ভাঙা আরবি কিছু শিখেছেন, যার জন্য কোনো কাওয়ায়েদ নাহু সারফ কিছু গ্রামার নেই, ভাঙা আরবি কোনো শুদ্ধ আরবি নাই, তো ওইরকম ভাঙা আরবি বলতো এই গোলামটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যারোপ করলো কাফের মুশরিকরা যে এই গোলামের কাছ থেকে, কৃতদাসের কাছ থেকে এই কোরআন শিখে, এ হচ্ছে এর ওস্তাদ। আল্লাহ পাক তার খণ্ডন করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ না'লামু, আর নিঃসন্দেহে আমি আল্লাহ জানি, আন্নাহুম ইয়াকুলুন, যে এরা বলবে বা বলে থাকে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষ এই কোরআন শিখাচ্ছে, শিক্ষা দিচ্ছে। বাশার মানে মানুষ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কারণ অন্য আয়াতে রয়েছে, এখানে জানলেন যে বাশার, এখানে বাশার বলতে ওই কৃতদাসকে বোঝানো হয়েছে। এই বাশার মানে মানুষ হয়, এই জন্য আদম আলাইহিস সালাম আবুল বাশার, মানব জাতির পিতা। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরাতুল কাহফের শেষে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা আনা বাশার। ইন্নামা মানে এ ছাড়া আর কিছু নই। কি ছাড়া? যে আনা বাশার, আমি মানুষ ছাড়া আর অন্য কিছু নই। তারপর নূরের পয়দা জবরদস্তি করবেন, এই গুমরাহি মুসলিম সমাজের বিদাতপন্থীদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এই মুহাম্মদকে কোরআন শেখায় একজন মানুষ। আল্লাহ পাক ওর জবাবে বলছেন যে এমন লোকের কথা বলছো যে সে মুহাম্মাদের শিক্ষক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আরবি ঠিক করে বলতে পারে না, তার মাতৃভাষা আরবি নাই, সে ভাঙা ভাঙা ভাষায় কথা বলে। আরবি বললে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, ওই লোকের ভাষা আল্লাযী ইউলহিদুনা ইলাইহি, যার দিকে এরা ইঙ্গিত করে, ইশারা করে। আলহাদা ইউলহিদু মানে মাইল করা, ঝুঁকিয়ে দেওয়া বা ইশারা ইঙ্গিত করা, ইলহাদ মানে। তো যেই লোকের দিকে ইঙ্গিত করে এরা কথা বলে যে এই ব্যক্তি মোহাম্মদকে শিখাচ্ছে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, তার ভাষা কি? আজামি। আজামিউন হয় আজামিউন, হামজা আইন জবর আজামিউন মানে সে হচ্ছে ওয়ানারব, তার মাতৃভাষা আরবি নয়। ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে যেই ব্যক্তির মাতৃভাষায় আরবি না, সে সুস্পষ্ট আরবি ভাষায় কি করে কোরআন শিখাতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? অযৌক্তিক কথা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের আয়াত সমূহকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের আয়াত বিধানকে বিশ্বাস করে না, লা ইয়াহদিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখাবেন না, জান্নাতের হেদায়েতের রাস্তা দেখাবেন না। তাহলে হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য, সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাতের রাস্তা হাসিল করার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ পাকের আয়াতগুলিকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের বিধানগত আয়াত, শরীয়তের আয়াত, কোরআনুল করিম, কোরআনে করিমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। আর আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, আল্লাহ পাক পৃথিবীতে যা রেখেছেন, আপনার শরীরে, আমার শরীরে, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সবকিছুতে, আসমান জমিন সবকিছুকে দেখলে এগুলি সৃষ্টিগত নিদর্শন আয়াত, যেগুলি দেখে এর স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করা যেতে পারে। এগুলি এমনিতে হয়ে যায়নি, এগুলির বানানেওয়ালা অবশ্যই আছেন। আর তিনি একক, যদি তার কোনো শরিক অনেকে বানাতো তাহলে কোনো না কোনো যুগে একটা বিশ্বযুদ্ধ বাধ্য, যেমন মানব জাতির মধ্যে বিশ্বযুদ্ধ হয়েছে, আর যখন তখন লড়াই হইতেই আছে। তো এইরকম কিছু ডিস্টার্ব, গোলযোগ দেখা যেত, কিন্তু আসমান জমিন আর আল্লাহ পাকের সৃষ্টিতে কখনো তো গোলযোগ দেখা যায় না। তাহলে বোঝা গেল যে আল্লাহ একক, তিনি এসব বানিয়েছেন। তো আয়াত হচ্ছে দুই রকমের। যারা আল্লাহ পাকের আয়াত বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আলাম মানে ব্যথার, আলিম মানে যেই শাস্তিতে চরম ব্যথা রয়েছে, জাহান্নামের শাস্তি। আর বহু রকমের শাস্তি জাহান্নামে। ইন্নামা ইফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আর মিথ্যা রচনা করা কার স্বভাব? মিথ্যা কথার উদ্ভব ঘটানো,
মিথ্যা কথা কারো সম্পর্কে বানিয়ে সানিয়ে বলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে। হ্যাঁ, এইরকমই আজকের যুগে যে কোনো লোক সম্পর্কে মিথ্যা কথা রটানো, এগুলি কার স্বভাব? আল্লাহ পাক বলছেন কখনো মিথ্যা রচনা করবেন না। গড়ে সড়ে নিজে বানিয়ে সানিয়ে কথা বলা, এটা চরম অপরাধ। ইন্নামা ইফতারিল কাযিব, নিঃসন্দেহে ওই সব লোকেরা মিথ্যা উদ্ভাবন করে, মিথ্যা রচনা করে। আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ পাকের আয়াত সমূহকে বিশ্বাস করে না। আল্লাহ পাকের আয়াতে রয়েছে প্রত্যেক কথা কাজের জবাব দিতে হবে। মিথ্যা রচনা করে মিথ্যা দিয়ে মিথ্যা কেসে কাউকে ফাঁসাবেন, অথবা মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেবেন, কাউকে চরিত্রহীন সাব্যস্ত করে দেবেন ইত্যাদি। হ্যাঁ, অথবা দোষীকে মিথ্যা রচনা করে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাকে নির্দোষী করে দেবেন, আর এইরকম চোর ডাকাত আর খুনি আর সন্ত্রাসী বাড়াবেন, কারণ ওরা যখন এইভাবে ছুট পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে যে অপরাধ করে আমাদের কিছু হইল না, তাহলে তাদের সংখ্যা বাড়তে থাকবে। এইরকম কাজ যারা করে তারা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহর আয়াতে বিশ্বাসী নয়। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর এরাই হচ্ছে মিথ্যুক, এরাই হচ্ছে মিথ্যুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে ওই সব লোকের কথা বলেছেন যারা নিরুপায় হয়ে তাদের ইসলামী জীবনে মুসলিম হওয়া সত্ত্বে কুফরি কথা বলতে বাধ্য। নিরুপায় যখন হয়ে গেছে, আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য কুফরি কথা, শিরকি কথা, শিরিক করা, কুফরি করা, নাস্তিকতার কথা বলা যদি বাধ্য করা হয় কাউকে, তাহলে এটা জায়েজ কিনা, এই শরীয়তের বিধান এই আয়াতে রয়েছে কোরআনে কারীমের। সূরা নাহলের আয়াত নম্বর 106। কুফরির ক্ষেত্রে, কুফরি করতে যদি বাধ্য করা হয়, জি হ্যাঁ, অথবা এমন কাজ করতে বাধ্য করা হয় যাতে কোনো আল্লাহ পাকের মাখলুকের উপর জুলম না হয়, আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ পড়লে হত্যা করা, যদি কেউ নামাজ না পড়ে তো কার উপর, কোনো মানুষের উপর জুলম হয় না, আল্লাহর হক নষ্ট করা হয়। হ্যাঁ, রোজা রাখতে দেওয়া হবে না, রোজা রাখলে হত্যা করা হবে, প্রাণ নাশ করা হবে ইত্যাদি ইত্যাদি। হজ করলে, হজ করে আসলে হত্যা করা হবে, এইরকম ক্ষেত্রে। কিন্তু মানুষের হকের বিষয় যদি হয় আর আপনাকে যদি একেবারে বাধ্য করা হয়, তারপরেও সেটা করা জায়েজ নাই। এই আয়াত তাহলে সব ক্ষেত্রে ব্যাপক নয়। যেমন উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে। আপনাকে যদি আল্লাহ না করে কোন জালেম বাধ্য করে, কোন জালেম শক্তি, অন্যায়কারী শক্তি বাধ্য করে যে অমুককে খুন কর, নয় তো কি খুন করব, কি করবেন? কি করব? আমার জান বাঁচাবার জন্য আমি খুন করেছি, আমি যদি ওকে না খুন করতাম আমাকে খুন করতো। হ্যাঁ, আজকাল যারা রাজনৈতিক দল করেন এই রকমের অপরাধ অনেক সময় হইতে পারে। হ্যাঁ, প্রতিপক্ষ বিরোধী দলের অমুককে মেরে আয়, আর না মারলে তোকে শেষ করবো। অথবা চোর ডাকাতদের যে গ্যাং রয়েছে, হ্যাঁ, ছিনতাইকারীদের, ওকে মেরে আসতে হয়, তোকে না মেরে আসে তোকে মারবো, তোকে শেষ করবো। যে এইরকম করে তো কি করবেন? এর উত্তর দেন, কেউ উত্তর দেবেন? জায়েজ কেন? জান বাঁচানো ফরজ না? জান বাঁচানো ফরজ না? ফরজ। আমাদের দেশের লোকেরা যে বলে জান বাঁচানো ফরজ, এটা সব ক্ষেত্রে নয়। না খেয়ে মরে যাচ্ছেন তখন জান বাঁচার জন্য হারাম খেতে পারেন আপনি, শুকরের গোস্ত, কুকুরের গোস্ত, হ্যাঁ, হারাম খেতে পারেন। পিপাসায় মরে যাচ্ছেন তখন কোন রকম শুধু বেঁচে থাকার জন্য যতটা লাগে, পানীয় লাগে, মদ খেয়ে হারাম পান করে আপনি জান বাঁচাতে পারেন। কিন্তু জান বাঁচা ফরজ, আমাকে মেরে দেবে যদি আমি ওকে না মারি। অথবা এর চাইতে একটু হালকা আর একটা মাসলা নিয়ে আসি, এটা তো খুন করা মাসলা, মেরে দেওয়ার। আপনাকে বলছে তুই যদি ওকে না মেরে আসিস, হ্যাঁ, তাহলে তোকে মেরে দেবো। মেরে আসতে হবে। এখন তার হাত পা যদি ভেঙে না আসে, একটা কিছু ভেঙে আসতে হবে। ওর যদি পাটা না ভেঙে আসে তাহলে তোকে শেষ করে দেবো। তাহলে কি পা ভাঙা জায়েজ আপনার জন্য? হ্যাঁ, তাহলে জান বাঁচানো ফরজ, এই ফতোয়া ঠিক? তাহলে সব কথাকে সূক্ষ্ম দৃষ্টিতে আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে। জান বাঁচানো ফরজ কথাটি তাহলে ব্যাপক, সব ক্ষেত্রে নয়। শিরক কুফরি করে আল্লাহর হক নষ্ট করে জান, আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক নষ্ট করে জান বাঁচাবেন, এটা চলবে না।
কেন? একজন লোককে খুন করতে বলছে, যদি তুমি ওকে খুন না করে আসো তাহলে তোমাকে খুন করব। এখানে তাহলে দুইজনের একজন খুন হবে, হয় ওকে খুন করতে হবে, না হলে আপনি খুন হবেন। এই ক্ষেত্রে আপনার খুন হওয়াকে আপনি প্রাধান্য দেবেন, অন্যের জানটাকে আপনার ওপর অগ্রাধিকার দেবেন। মুমিনের সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের গুণ হচ্ছে যে তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিত, প্রেফার করত। তাহলে দুজনের একজনকে মরতে হবে, হয় আমাকে মরতে হবে, না ওকে মরতে হবে, না ও বেঁচে থাক আমি মরে যাই। হ্যাঁ, আমি মরে যাই ভালো, কিন্তু সে যেন না মারা যায়। আমি মরে যাই, কিন্তু ওর উপরে কেন জুলুম হবে, ওকে কেন মারা হবে, ওর উপর কেন জেনার ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়ে ওর উপর বল যে ওকে দেখেছি আমি ব্যভিচার করতে, না হলে তোকে মেরে দেবো। না, চলবে না। মানুষের হক নষ্ট করে নিজের জান বাঁচানো চলবে না। হ্যাঁ, আল্লাহ পাকের হক নষ্ট করেন, আল্লাহ পাক তার হকের ক্ষেত্রে তিনি মাফ করে দেবেন। এইসব গুণ আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক যতক্ষণ ওই ব্যক্তি না মাফ করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না হুকুকুল ইবাদের ক্ষেত্রে। নাহলে কিয়ামতের দিন আপনাকে আপনার নেকি থেকে পরিশোধ করতে হবে, নেকি না থাকে তার গুনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। মাসলাটি ভালো করে বুঝে নেন, আর তারপরে আয়াতের তাফসীর শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, কুফরি কথা বলবে, শিরকি কথা বলবে, আল্লাহ নাই বলতে বাধ্য করা হলো। হ্যাঁ, ধর্ম হচ্ছে আফিম, নেশা, অথবা বল গৌসুল আজম মাদার, বল তুই গৌসুল আজম মানিস না, মেরে ফেলে দেবো তোকে। এইরকম জালেম মাজারপন্থী মুশরিকরা যদি আপনাকে বাধ্য করে, বল হরে রাম হরে কৃষ্ণ, না হলে মেরে দেবো। পূজার চাঁদা দেন, না হলে মেরে দেবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি পারবেন জান বাঁচানোর জন্য এগুলি করতে পারবেন। শিরক কুফরি করতে পারে, শিরক কুফরি কথা, মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দে, এইরকম যদি বলে, মোহাম্মদকে গাল দেওয়া মানে মোহাম্মদের ব্যক্তিত্ব কেন, দিন ইসলামকে গাল দেওয়া। এইরকম ক্ষেত্রে এই আয়াত নাজিল হয় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইরকম মুস্তাযাফিনে মক্কা, মক্কায় যে সব অসহায় দুর্বল সাহাবায়ে কেরামরা নির্যাতিত ছিলেন, তাদের জুলম অত্যাচার চলছিল, সেই সময় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দেখলেন তার মাকে এই কাফের জালেমরা আবু জাহলের নেতৃত্বে শহীদ করলো, ফেড়ে ফেলে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মাকে শহীদ করার ক্ষেত্রে ঘটনা লিখেছেন তাফসীরকাররা যে দুটো উটের পায়ে, দুটো পা তার বেঁধে দিয়েছে, একটা পা এক উটের পায়ের সাথে আর একটা উটের পায়ের সাথে, আর তার দুটো উটকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর ফটফট করে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, চোখের সামনে মাকে শহীদ করেন। তার বাপ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাকে শহীদ করে দিল। প্রথম শহীদ তারা স্বামী স্ত্রী, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আর আম্মারের মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আম্মারকে আবার বাধ্য করা হলো যে তুই কুফরি কথা বল, তুই মোহাম্মদ থেকে তুই সম্পর্ক ছেদের ঘোষণা কর, মোহাম্মদকে গালমন্দ কর, না হলে তোকেও শেষ করে দেবো। দেখলি তোর মা গেল, তোর বাপ গেল, তোরও দশা ওইরকম হবে। সেই সময় তিনি এইরকম কিছু কথা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এবং তাদের দেবদেবীর প্রশংসা কিছু করে দিয়েছিলেন। তারপরে কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, চরম অপরাধ আমি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। এই মর্মে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ঘটনা যা বর্ণনা করেছেন তার ভাষায় শোনায়। বলছেন ইমাম ইবনে জারির তাবারি তার তাফসীরে আবু উবাইদা থেকে বর্ণনা করেছেন, আর তিনি আবু উবাইদা হচ্ছেন আম্মার বিন ইয়াসিরের ছেলে মোহাম্মদ বিন আম্মার বিন ইয়াসির। কাল আখাযাল মুশরিকুন আম্মার বিন ইয়াসির, মুশরিকরা আম্মার বিন ইয়াসিরকে বন্দী করলো। ফাযযাবু, আর তাকে শাস্তি দিতে লাগলো। হাত্তা কারাবাহুম ফি বাযি মা আরাদু, এমনকি তাকে বাধ্য করলো যে তোমাকে শিরকি কুফরি কথা বলতে হবে আর ইসলামের বিরুদ্ধে বলতে হবে। ফাশাকা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদু কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন এই কুফরিয়া কথা বলো, শিরকি কথা বলো বা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলেছিলে, তখন তোমার মনের অবস্থাটা, হৃদয়টা কেমন ছিল? তোমার হৃদয়ে কি সেটাকে সাদরে গ্রহণ করে বলেছে, হ্যাঁ, যে ঠিক আছে আমি কুফরিকে পছন্দ করে নিলাম, হ্যাঁ, শিরকে পছন্দ করে নিলাম, দেবদেবীকে মেনে নিলাম, নাকি তোমার অন্তরে কুফরি শিরকের উপর ঘৃণা ছিল আর আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত ছিল? কোন অবস্থাটা ছিল?
কাইফা তাজিদু কলবাক কালা মুতমাইন্নান বিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর ঈমানের উপর একেবারে শান্ত ছিল, ঈমানে আমার প্রশান্তি ছিল, ঈমানের উপর আমার দৃঢ়তা ছিল। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একবার নয়, ইন আদু ফাউদ, এরপরে যদি তোমাকে শাস্তি দেয় আর বারবার করে তোমাকে স্বীকার করায় যে আমাদের দেবদেবীর প্রশংসা কর, আমাদের ধর্মের প্রশংসা কর, মোহাম্মদকে গাল দে, ইসলামকে গাল দে, ইসলামের বিরুদ্ধে বল, ফাউদ, তাহলে তুমি করি, অসুবিধা নেই, তোমাকে ছাড় দেওয়া থাকলো। সুবহানাল্লাহ, তোমাকে ছাড় দেওয়া থাকলো। ইন আদু ফাউদ, ওরা যদি এরকম বাধ্য করে তাহলে তুমি বলতে থাকবে, অসুবিধা নেই। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেছেন। ওয়াফিহা আন্নাহু সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রয়েছে বাইহাকীতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ পর্যন্ত করতে বাধ্য করেছিল। ওয়া যাকারা আলিহাতাহুম বিখাইর, আর ওদের দেবদেবী লাত উজ্জা মানাতের প্রশংসা গুণগান করতে বাধ্য করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন আর বলে কোনো অসুবিধা নেই। সাথে সাথে আয়াত নাজিল হলো, এই আয়াত। এই জন্য উলামায়ে কেরামদের, সমস্ত মাযাহিবের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, ইজমা। ওয়ালিহাযা ইত্তাফাকাল উলামা আলা আন্নাল মুকরাহ আলাল কুফর, শিরক কুফরির জন্য যদি বাধ্য করা হয়, খুনের জন্য বলা হয়নি, জুলুম করার জন্য নয়, মিথ্যাবাদের জন্য না, মানুষের ঘরে ডাকাতি করার জন্য না, যে ওই বাড়ি ডাকাতি করাই আর না হলে তোকে মেরে দেবো না, ওইসবের জন্য না। আন্নাল মুকরাহ আলাল কুফর, কুফরির জন্য যদি বাধ্য করা হয়, ইয়াজুজু লাহু আন ইউআলিয়া, তাহলে কুফরির সাথে ভালোবাসা প্রকাশ করতে পারবে, এমন বলতে পারবে যে যেন সে শিরক কুফরিকে ভালোবাসে, তাদের তরিকাতে আছে, বলতে পারবে। এবকা আল্লে মুহজাতেহি, নিজের আত্মরক্ষার জন্য, নিজের জান বাঁচানোর জন্য। তবে যদি অস্বীকার করে, এটা ফরজ নাই, কিন্তু জান বাঁচানো ফরজ, কথাটি ভুল, এটা ফরজ নাই, জায়েজ, এটা জায়েজ এবং এটাই উত্তম। কিন্তু যদি সে এর চাইতে ভালো করতে চায় যে না, আমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মেরে ফেলে দেওয়া হয়, তবু কুফরি কথা বলবো না, এটাও তার জন্য জায়েজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস রয়েছে, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে শিরক করবে না যদি তোমাকে খুনও করা হয় কিংবা আগুনে তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়। এটা হচ্ছে আজিমা, এটা হচ্ছে আজিমাত, একটা রুখসাত, ছাড়। তো ছাড় হচ্ছে যে কুফরি কথা বলে জান বাঁচিয়ে নিতে পারবেন, আর আজিমাত হচ্ছে যে আপনি তাওহীদের উপর অটল থাকবেন। যেমন অনেক সাহাবায়ে কেরামরা তারা স্বীকার করেনি, যেমন কামাকানা বেলাল, বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলতো, এই তুই মুহাম্মদের সাথে কুফরি কর, মুহাম্মদের ধর্মে নিয়ে আসা ধর্মের সাথে কুফরি কর, আর তুই আমাদের দেবদেবীর নাম নে। বারবার তিনি কি বলতেন? আহাদ, 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 আমি এক, এক ছাড়া কিছু বুঝি না, এক ছাড়া কিছু বুঝি না, এক আল্লাহ ছাড়া কিছু বুঝি না। তাহলে তিনি আজিমাতের উপর আমল করেছেন। আর আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখসাত, ছাড়ের উপর আমল করেছেন। এইরকম বহু ঘটনা ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামদের জামানায় ঘটেছে। যেমন হাবিব বিন যায়েদ আনসারী কে বন্দী করেছিল মুসাইলিমা কাযযাব, আর এক একটি করে শরীরের টুকরো কেটে কেটে ফেলতো আর তাকে স্বীকার করাইতো যে এই মুহাম্মদকে অস্বীকার কর আর আমাকে নবী মান। এই মুসাইলিমা কাযযাব মিথ্যুক যে নবুয়তের দাবি করেছিল এই রিয়াজ আল খারজ এলাকা, যেটাকে ইয়ামামা বলা হয়তো সেই যুগে, তারপরেও তিনি মেনে নেননি আর কুফরি আর শিরকি কথা বলেননি, তাহলে সেটা জায়েজ রয়েছে। যদি কেউ মনে করে আমি শহীদ হয়ে যাব কিন্তু শিরকি কথা বলবো না, শহীদ হয়ে যাব কুফরি কথা বলবো না, শহীদ হয়ে যাব ইসলামের বিরুদ্ধে বলবো না, তো সেটা তার জন্য ভালো, অসুবিধা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আম্মার বিন ইয়াসের ঘটনা পরিপ্রেক্ষিতে। আল্লাহ বলছেন, মান কাফার বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, মিম্বাদে ঈমানিহি, তার ঈমান ইসলামের পরে, মুসলিম হওয়ার পরে, ইল্লা মান উকরিহা, হ্যাঁ তবে যদি কাউকে জবরদস্তি করা হয় তাহলে তার উপর শাস্তি আসবে না, দুনিয়া আখিরাতের শাস্তি তার উপর আসবে না। ঈমানের পরে যদি কুফরি করে, দুনিয়ার শাস্তি হচ্ছে মুরতাদদের কি হত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যেই ব্যক্তি দ্বীনকে রদবদল করে দেয়, অর্থাৎ সত্য দ্বীনকে ছেড়ে দিয়ে বাতিল দ্বীন গ্রহণ করে, ফাকতুলু, তাকে হত্যা করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলছেন যে যদি কারো উপর জবরদস্তি করা হয় তাহলে সে মাফ পেয়ে যাবে, দুনিয়ার শাস্তিও তার উপর হবে না আর আখিরাতের শাস্তি হবে না। ওয়া কলবুহু মুতমাইন্নান বিল ঈমান, জবরদস্তি করা হচ্ছে, কিন্তু জবরদস্তি করা হলে মন থেকে, কথায়ও বলছেন আর মনেও বলছে যে ঠিক আছে তোদের ধর্ম মেনে নিলাম, তাহলে সে কাফের মুরতাদ হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কুফরি কথা হয়তো নিরুপায় হয়ে বলল কিন্তু তার অন্তর ঈমানের ওপর
নিশ্চিন্ত রয়েছে, প্রশান্তি হাসিল করছে, অটল রয়েছে, তাহলে তার উপর কোনো শাস্তি নেই। ওয়ালাকিন, তবে শাস্তি কার উপর রয়েছে? যেই ব্যক্তি, এখন এখানে লাগান মান কাফারা, প্রথম অংশটুকে, মান কাফারা বিল্লাহ মিন বাদে ঈমানিহি, ঈমানের পরে কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, আর কি করে, মান শারাহা বিল কুফরি সাদরা, তার সাথে সাথে তার অন্তরকে কুফরি কবুল করার জন্য উন্মুক্ত করে দিল, মানে দিল খুলে, মন খুলে কুফরিকে গ্রহণ করলো, মন থেকেও কবুল করলো, আর জবানে, কথাতে, কাজেও কবুল করলো। গায়রুল্লাহকে সেজদা করলো, দেবদেবীকে সেজদা করলো, মাজারে সেজদা করলো নিরুপায় হয়ে, আর তার সাথে মনের সাথে, মনে প্রাণে সেজদা করলো, তাহলে সে কাফের মুরতাদ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, যদি কেউ কি করে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, কেউ যদি কুফরির ওপর তার বক্ষকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, দিল খুলে যদি মহব্বতের সাথে এই শিরক কুফরি কথা বলে বা করে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাহলে এই সব লোকদের আল্লাহ পাকের ক্রোধ, গজব রয়েছে। দুনিয়ার গজব হচ্ছে যে দুনিয়াতে বেঁচে থাকার তার অধিকার নেই, আর আখিরাতের গজব হচ্ছে যে চিরকাল জাহান্নামে থাকবে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কেন? দুনিয়ায় আল্লাহর গজব, আখিরাতে মহাশাস্তি, জাহান্নামের চিরকালের শাস্তি। যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, মুরতাদের শাস্তি এরকম কেন? আল্লাহ বলছেন এই জন্য, যালিকা মানে এই জন্য, যে বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, এইসব লোকেরা, মুরতাদ লোকেরা কুফরি কথা, শিরকি কথা ইসলামী জীবনের পরে যারা বলে, তারা পার্থিব জগৎকে পছন্দ করেছে, পার্থিব জগৎকে প্রাধান্য দিয়েছে। ইস্তাহাব্বা মানে মহব্বত করেছে, পছন্দ করেছে। আলাল আখিরা, কিসের ওপর? পরকালের ওপর। পরকালকে 2 নম্বরে, ওটা যাক যাক, কিন্তু দুনিয়া ঠিক রাখতে হবে, জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, ব্যবসা বাঁচাইতে হবে, বাড়িঘর বাঁচাতে হবে, নাগরিকত্ব বাঁচাতে হবে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়া বাঁচাতে হবে। আখিরাতের ওপর পার্থিব জগৎকে যেহেতু পছন্দ করেছে, প্রাধান্য দিয়েছে, সেই জন্য। আর কি? ও আন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সঠিক রাস্তা দেখান না। কাফের সম্প্রদায় যখন নিজে থেকে সাদরে কুফরি গ্রহণ করলো, নিরুপায় হয়ে নয়, অন্তর থেকে গ্রহণ করলো, তাহলে এই সব লোককে আল্লাহ পাক সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবেন না। উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এই সব মুরতাদ লোক যারা ইসলামের নিয়ামত পাওয়ার পরে, মুসলিম সমাজে আজকাল যেসব মুরতাদ রয়েছে, আল্লাহর নিয়ামত, জন্মসূত্রে বাপ মা মুসলিম, মাশাআল্লাহ, আর মুসলিম পরিবারে জন্ম, একটু ওপর দিকে দেখা গেলে তার দাদা, তার নানা হয়তো আলেম ছিল, অথবা পরহেজগার ছিল, মসজিদের মুতাওয়াল্লি ছিল, ধার্মিক দাড়িওয়ালা লোক ছিল, আর তার ঘরে পয়দা হচ্ছে নাস্তিক। আল্লাহ পাক বলছেন এদের অন্তরে আল্লাহ পাক কি করেছেন? মোহর লাগিয়ে দিয়েছেন। ও সামএহিম, তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ও আবসারহিম, তাদের দৃষ্টি শক্তি, নজরের উপর আল্লাহ পাক কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়া উলাইকাহুমুল গাফিলুন, এরাই হচ্ছে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে গাফিল, উদাসীন। লা জারামা, নিঃসন্দেহে, বলা বাহুল্য, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এরাই হচ্ছে পরকালে, হুমুল খাসিরুন, এরা অন্য আয়াতে আল আখসারুন রয়েছে। লা জারামা, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসির, এরাই হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্ত। যারা ঈমান ইসলাম পাওয়ার পরেও ঈমান ইসলাম থেকে বেরিয়ে চলে গেল, তারা হচ্ছে আখিরাতে ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই সব মক্কার মুসলিম সাহাবাই কেরাম, মুহাজিরদের কথা বলছেন, যারা নির্যাতিত হয়েছিলেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য, দ্বীন ইসলাম কবুল করার জন্য। তারপরে তারা হিজরত করতে পেরেছিলেন, অনেকেই হিজরত করতে পেরেছেন কিন্তু বিলম্ব হয়েছে, তারাও শামিল। বিশেষ করে কেউ কেউ বলেছে এই আয়াত ওইসব লোকদের সম্পর্কে যারা হিজরত করতে চেয়েছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেছেন, আমরা মদিনা চলে যাব, কিন্তু ওদেরকে কাফেররা ধরে বন্দী করে দিল, বেঁধে বেঁধে রেখেছিল তাদেরকে, বেশ কিছুদিন ধরে তারা আসতে পারেনি, নিরুপায় হয়ে অবস্থায় থেকেছে, তাদেরকে ইবাদত বন্দী করতে দেওয়া হয়নি, তাদেরকে স্বাধীন ছাড়া হয়নি, তাদের কষ্ট দেওয়া হয়েছে, চরম জুলম অত্যাচার করা হয়েছে। তারপরে যখনই তারা সুযোগ পেয়েছে আবার পালিয়ে এসছে, সেখান থেকে রাতারাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় হিজরত করি। আল্লাহ পাক বলছেন বিশেষভাবে ওদেরকে সার্টিফিকেট, যে আল্লাহ
এদের জিহাদের ওপর, এদের হিজরতের ওপর, এদের ধৈর্য ধারণের ওপর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন, যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদের রহম করবেন। সুম্মা ইন্না রাব্বাকা, অতঃপর নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক, লিল্লাযিনা হাজার, ওই সব লোকদের জন্য যারা হিজরত করেছে, মিন বাদে মা ফতেনু, নির্যাতিত হওয়ার পর। ফতেনু মানে অজ্জেবু, ফিতনা আযাবকেও বলা হয়। যাদেরকে নির্যাতিত করার পরে তারা হিজরত করার সুযোগ পেয়েছে, তখন হিজরত করে মক্কা থেকে, দারুল কুফর ছিল তখন, কুফরি রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্র মদিনা মুনাওয়ারায় তারা এসছে। মক্কা বিজয়ের পরে সেটা দারুল ইসলাম হয়েছে। সুম্মা জাহাদু, অতঃপর তারা জেহাদেও অংশ নিয়েছে, জেহাদেও অংশ নিয়েছে। অনেকেই বদরে হয়তো সুযোগ পায়নি, ওহদের সুযোগ পায়নি, খন্দকে হয়তো সুযোগ পেয়েছে, খন্দকের সুযোগ পায়নি, খাইবারের সুযোগ পেয়েছে, খাইবারে যদি সুযোগ না পেয়ে থাকে হুনাইনের সুযোগ পেয়েছে, তবুকের সুযোগ পেয়েছে। তারা জিহাদে অংশ নিয়েছে। ওয়াসবারু, এবং ধৈর্য ধারণ করেছে জুলম অত্যাচারের ওপর। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম, এইসব জুলম অত্যাচার তাদের হওয়ার পরে আল্লাহ পাক, তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগাফুর, অবশ্যই মহান মার্জনাকারী, রাহিম, বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছে, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক বলছেন। স্মরণ করো সেই দিনকে, যেই দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে, আসতে হবে সবাইকে মাটি থেকে উঠে, কবর থেকে উঠে। তুজাদিলু আন নাফসিহা, আর নিজের পক্ষ থেকে সেই দিন বাদানুবাদ করবে, নিজের কথা ছাড়ার কারো কথা চিন্তা করার সময় থাকবে না। এই আয়াতের তাফসিরে কোন কোন তাফসিরকাররা বলেছেন যে সকলেই, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকলে বলে নাফসি নাফসি নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। মায়ের কথা ভুলে যাবে, বাপের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, স্বামীর কথা স্ত্রী ভুলে যাবে, ছেলে মেয়ের কথা ভুলে যাবে, ছেলে মেয়ে বাপ মায়ের কথা ভুলে যাবে, আপনজনের কথা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলিতে বলেছেন, একে অপরকে দেখে পালাবে আপনজন, যাদেরকে ছেড়ে একদিন থাকতে পারতো না, যাদেরকে ছেড়ে থাকার কথা প্রশ্নই উঠে না, যে স্ত্রীকে ছেড়ে থাকতে পারবে, স্বামীকে ছেড়ে থাকতে পারবে, ছেলে মেয়েকে ছেড়ে থাকতে পারবে, লাখ লাখ টাকা দিলেও ছেলে মেয়ে ছেড়ে থাকতে পারবে না, স্বামীকে ছেড়ে থাকতে পারবে না। আর তাদেরকে দেখলে পালাতে শুরু করবে, পালাতে শুরু করবে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে বাদানুবাদ করবে, নিজেকে কেমন করে রক্ষা করা যায়, সুতরাং নিজের পক্ষ থেকে সাফাই পেশ করবে। প্রথমখানে যখন বুঝতে পারবে না যে আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আর কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন মিথ্যা কথা বলে অনেক অপরাধীরা অব্যাহতির চেষ্টা করবে যে বেঁচে যাবো এখানে, হয়তো মিথ্যা কথা বলে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষ থেকে বাদানুবাদ, আল্লাহ আমরা তো জানতাম না, আল্লাহ আমরা তো জেনে শুনে ভুল করিনি। আবার কেউ বলবে আল্লাহ এসব পাপ তো আমরা করিনি, আল্লাহ রব্বানা মা কুন্না মুশরিকিন, আমরা তো এরকম মুশরিক ছিলাম না, সব বলবে। আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়ে হাতকে কথা বলতে বলবেন, আর পা সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সামহুম আবসারহুম জুলুদহুম, শরীরের চামড়া, তারপরে কান ইত্যাদি সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, যেভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় তা দেওয়া হবে যা তারা করেছে, পৃথিবীতে যা করেছে, কর্মজগতে যা করেছে। আল্লাহ কিছু করার জন্য এখানে পাঠিয়েছেন আমাদেরকে, বদলার জগতে আখিরাতে ইয়াউমুল জাযা, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন সেটা ইয়াউমুল জাযা, এই বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন পূর্ণ মাত্রায় দেবেন, তুওয়াফা পুরোপুরি দেবেন, কোনো ঘাটতি করা হবে না। ওয়াহুম লা ইউযলামুন, আর তাদের উপর জুলম করা হবে না। ওয়াজারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই আয়াত সুবহানাল্লাহ, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলি আয়াত আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ। কোনটার কথা বলবো, কিন্তু বিশেষ করে আজকালকার মানুষ যেহেতু দুনিয়ার সুখ চায়, দুনিয়ার শান্তি চাই, দুনিয়ার শান্তি চাইলেও আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে, সম্পর্ক কমজোর করে, সম্পর্ক দুর্বল করে, অবহেলা গাফিলতি করে কখনো দুনিয়ার শান্তি পাওয়া যাবে না। শুনে রাখেন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কথা বলেছেন। কোন কোন তাফসীরকাররা বলছেন যে মক্কার লোকদের সম্পর্কে বিশেষভাবে এই আয়াত নাযিল হয়েছে। আর যদিও আয়াত কোনো বিশেষ ক্ষেত্রে নাযিল হোক, কিন্তু আয়াতের ব্যাপকতা সমস্ত লোককে শামিল আর সমস্ত যুগকে শামিল। কারণ কোরআনে কারীম শুধু সীমিত কিছু ব্যক্তির জন্য বা কিছু গোষ্ঠীর জন্য নাযিল হয়নি, অথবা কোনো একটি এলাকার জন্য নাযিল হয়নি,
আর কোন একটি ঘটনার সাথে সীমিত হয়ে নাজল হয়নি। আল ইবরাতু বিউমুমিল লাফজে লা বিখুসুসিস সাবাব। একটি ফিকহের উসুলে ফিকহের কায়দা হচ্ছে যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে বিউমুমিল লাফজ, কোরআনে কারীম বা রাসূলের হাদিসের ভাষায় যতটা ব্যাপকতা আছে সবগুলিকে শামিল, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। লা বিখুসুসিস সাবাব, বিশেষ কোনো কারণে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে কোন একটা বিধান এসছে, হুকুম এসছে, যেন সেখানের সাথে খাস এমন বিষয়টা নয়। আসলে এক কথায় মক্কার লোকদের সম্পর্কেও যদি নাজিল হয়ে থাকে তো এইরকম অন্য জায়গার লোকেরও দশা মক্কার লোকদের মতো হইতে পারে, মক্কার কাফের মুশরিকদের মতো হইতে পারে। আল্লাহ পাক বলছেন দারাব মাসালান, আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন, বড়ই সুন্দর দৃষ্টান্ত উপমা পেশ করছেন। কারিয়াতান, একটি জনপদের, একটি শহরের, একটি গ্রামের। কারিয়া গ্রামকেও বলা হয়, শহরকেও বলা হয়, জনপদ যেখানে জনগণ বাস করে। কানাত আমেনাতাম মুতমাইন্না, সেই শহরটি বা দেশটি নিরাপদ ছিল। আমেনা, আমন আমান ছিল, নিরাপদ, কোনো ভয়ভীতি ছিল না, কোনো অশান্তি ছিল না, মানসিক আরামে ঘুমান, থাকেন, চলাফেরা করেন। মুতমাইন্না, আর নিশ্চিন্ত ছিল, নিরাপদ ছিল আর নিশ্চিন্ত ছিল, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ইয়াতিহা রিজকুহা, আরামে তাহলে আছেন, নিরাপদ আছেন, কোনো দুশ্চিন্তা নেই, তারপরে পেটে খাবার দরকার, মানসিক শান্তির পরে, নিরাপত্তার শান্তির পরে কি পেটে খাবার পানাহারের প্রয়োজন। আল্লাহ বলছেন ইয়াতিহা রিজকুহা রাগাদান, সেখানকার রিজিক আসতে থাকতো, রাগাদান অফুরন্ত, অফুরন্ত রিজিক আসতো। মিনকুল্লে মাকান, চারিদিক থেকে, সামদেশ থেকে রিজিক আসতো। ব্যবসায় গ্রীষ্মকালে সামদেশে প্যালেস্টাইনের দিকে, সিরিয়ার দিকে, জর্ডনের দিকে, এই দিকে চলে যেত, আর ওই দিক থেকে ব্যবসা করে নিয়ে আসতো, লাভবান হয়ে আসতো মক্কার লোকেরা। কারণ ওদেরকে সবাই শ্রদ্ধা করতো। কোথাকার তেজারতি কাফেলা, বাণিজ্যিক কাফেলা, বলছে মক্কা থেকে এসে, সবাই শ্রদ্ধা করে। আরে এরা হচ্ছে কাবার খাদেম, এরা কাবা শরীফের প্রতিবেশী, এরা আল্লাহর ঘরের খাদেম, সবাই শ্রদ্ধা করত। কেউ তাদের চিন্তা করতো না, লুটপাট করতো না, কেউ তাদের গায়ে হাত দিত না। এইভাবে আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়েছিলেন। আর এইদিকে শীতকাল যখন হইতো তখন ইয়ামানের দিকে চলে যেত, ইয়ামানে ব্যবসা করে। রেহলাতা শীতায় ওসাইফ, সূরা কুরাইশ আল্লাহ পাক বলেছেন, দুটা সফর করে, বছরে দুটা সফর করে চলে আসতো, সারা বছর আরামে খেত মক্কায় বসে বসে। আল্লাহ পাক বলছেন তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সার্বিক কল্যাণের জন্য রাসূল হয়ে প্রেরিত হলেন তাদের মাঝে। ফাকাফারাত বিআনুমিল্লাহ, কিন্তু আল্লাহর নিয়ামত সমূহের সাথে তারা কুফরি করল, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল, নাশুকরি করল। আল্লাহর নিয়ামত বলতে এখানে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, কোরআন নাযিল হওয়া শুরু হইল। আল্লাহ পাকের নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বলা হয়েছে যে রাসূলকে আল্লাহ পাক পাঠায়। আল্লাহ পাকের নিয়ামত হচ্ছে আসমানি বিধান, ওহী, এগুলিকে বোঝানো হয়েছে। ফাকাফারাত বিআনুমিল্লাহ, রাসূলুল্লাহ এত বড় নিয়ামত আসলেন তাদের মাঝে, তাদের ঘরে ঘরে ঘরে, তাদের আত্মীয়, তাদের বংশের। কোরআনে কারীম নাযিল হচ্ছে তাদের শহরে, তাদের ভাষায়, আবার বুঝতে অসুবিধা, আমাদের মতো নয় যে কাওয়াইদ পড়ো, তো এই পড়ো সেই পড়ো, 20 বছর 30 বছর পড়ো আর তারপরও কোরআন বুঝতে পারছি না, এইরকম নয়। মাতৃভাষায় কোরআন নাযিল হচ্ছে, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। ফাকাফারাত বিআনুমিল্লাহ, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এই কাফের মুশরিকরা আর এখানকার জনসাধারণরা অধিকাংশ কি করলো? আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল, শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাকে মূল্যবান ধন দিয়েছেন, সাদরে গ্রহণ করি, রাসূলের দাওয়াত গ্রহণ করি, না করলো না। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে, বিমা কানু ইয়াসনাউন মানে তাদের কৃতকর্মের কারণে, ফাযাকাল্লাহ, তাদেরকে আল্লাহ পাক আস্বাদন করালেন, চাখিয়ে দিলেন। যৌক মানে চাখা, জিবাতে দিয়ে চাখাকে যৌক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনপদকে, মানে জনপদের লোকদেরকে, মক্কার লোকদেরকে আল্লাহ পাক আস্বাদন করালেন লিবাসাল জুই ওয়াল খাউফি, ক্ষুধা এবং ভীতির স্বাদ, ভীতির স্বাদের আস্বাদন করালেন। লেবাস বলতে, লেবাস মানে কি হয়? পোশাক হয়। তো পোশাক তো মানুষ চেখে দেখে না, পোশাক মানুষ চেখে দেখে না, কি চাখে? স্বাদ চাখে। এই জন্য ভাব অর্থ করলাম ফাযাকাল্লাহ, এই মক্কার লোকদেরকে আল্লাহ পাক চাখিয়ে দিলেন, আস্বাদন করালেন লেবাসাল জুই ওয়াল খাউফি, ক্ষুধা এবং ভীতির স্বাদের আস্বাদন, স্বাদের আস্বাদন করালেন। বিমা কানু ইয়াসনাউন, তাদের
পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের কারণে, তাদের রসুলকে অস্বীকার করার কারণে, তাদের কোরআনের প্রতি ঈমান না নিয়ে আসার কারণে, তাদের ওহীর বিধান না মানার কারণে, বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে লেবাস বলতে বুঝিয়েছেন সাদকে, তো লেবাস কেন বললেন? লেবাস বলার তো অলংকার রয়েছে, কোরআনে কারীম অত্যন্ত বেশি অলংকার রয়েছে। আরবি ভাষার সবচেয়ে অলংকারপূর্ণ কিতাব কোরআনে কারীম। আর কোরআনে কারীমের মতো অলংকারপূর্ণ একটি আয়াত, দুটি আয়াতও তারা নিয়ে আসতে পারে কাফেররা, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে বারবার করে কোরআনে কারীম। এর আগে ওই আয়াতগুলি তাফসীর আমি বলেছি, কিন্তু তারা হার মানতে বাধ্য হয়েছে। লেবাস মানুষের গোটা শরীরে থাকে, মাথা থেকে পা পর্যন্ত লেবাস আমাদের আছে না? এখানেও পোশাক আছে, এদিকেও পোশাক আছে, পা পর্যন্ত, এমনকি মোজা, পায়ের তলা পর্যন্ত পোশাক, সবগুলি পোশাক তার গোটা শরীরকে আবৃত করে রয়েছে। আর পক্ষান্তরে যদি সাদটা শুধু বলে, সাদটা এখান দিয়ে যাচ্ছে জিহ্বা দিয়ে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষুধার লেবাস, মানে এমন ক্ষুধা তাদের উপর চাপিয়ে দিলেন, চারিদিক থেকে তাদেরকে ক্ষুধার আযাব ঘিরে ফেললো। এইরকমই এমন তাদের উপর ভয় ভীতি আল্লাহ পাক চাপিয়ে দিলেন, চারিদিক থেকে তাদের ভয় ভীতি ঘিরে ফেললো, নিরাপত্তা শেষ হয়ে গেল। কত নিরাপদ শহর ছিল মক্কাতুল মুকাররমা, কিন্তু তাদের নিরাপত্তা শেষ হয়ে গেল। ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছরের মধ্যে দীর্ঘদিন ধরে প্রথম দিকে দাওয়াত দিতে থাকেন, মোটেই মানে না, জুলম অত্যাচার শুরু করলো প্রথম দিকে সাহাবায়ে কেরামদের উপর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন যখন ইন্তেকাল করে গেলেন, আর তারপরে আবু তালেবের ইন্তেকাল হল, এই দুই ব্যক্তির ইন্তেকালের পরে জুলম আরো বেশি বেড়ে গেল। মানুষের যখন বাইরে কষ্ট হয়, তো ভালো স্ত্রী থাকলে আসার পরে একটু বলে মনের শান্তি, মানসিক শান্তি হাসিল হয়, সেটাও হারিয়ে ফেললেন তার ইন্তেকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে কষ্ট, নির্যাতন, জুলম অত্যাচার হচ্ছে, বাড়ি এসে কাউকে বলবো, মনের কথা খুলে বলার সেই লোক নেই। ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এইদিকে চাচার শ্রদ্ধা, আবু তালেবকে সবাই শ্রদ্ধা করতো, মুরব্বী বয়স্ক মানুষ, আর আব্দুল মুত্তালিবের ছেলে, আর ওর ভাতিজা না গায়ে, ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয়নি কেউ, উটের বুড়ি চাপায়নি, কেউ মারতে আসেনি, কেউ ধরতে আসেনি, কোনো সাহস হয়নি। কিন্তু যেই দিন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, সেই দিন থেকে তাদের আরো সাহস বেড়ে গেল। আমুল হুজন, ওই বছরটিকে শোকের বছর বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আসদুদ, সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহুম্মা আসদুদ ওয়াতআতাকা আলা মুদার, আল্লাহ তুমি তোমার পাকড়াওকে মোজার কুরাইশের ওপর পুরুষদের মধ্যে একজন নাম মোজার রয়েছে, তো মোজার গোত্রীরা, তো মোজার বংশের অর্থাৎ কুরাইশ বংশের উপর তোমার পাকড়াওকে তুমি কঠিন করে দাও, মজবুত করে দাও, আল্লাহ তুমি শক্ত করে এদেরকে ধরো। ওয়াজআলহা আলাইহিম সিনিনা কাসনি ইউসুফ, আর এদেরকে অনাবৃষ্টির আযাব দাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় 7 বছরের অনাবৃষ্টির আযাব শাস্তি নেমে এসেছিল, ওই রকম শাস্তি ওদের দাও। এমন অনাবৃষ্টি শুরু কন্টিনিউ 7 বছর ধরে মক্কার আশেপাশে কোনো বৃষ্টি নেই, কোনো কিছু খেতে পাওয়া যায় না, গবাদি পশু সব মরে শেষ, মানুষ এখন মরছে, কিছু খাবার পাচ্ছেন না, ঘাস খেয়ে শেষ, গাছের বাকল খেয়ে শেষ, এমনকি যা পায় পাথর পর্যন্ত তারা খেতে বাধ্য হয়েছে, নিরুপায় হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কাফের মুশরিকের দরখাস্ত করলো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি ঈমান আনিনি, আপনারই তো আত্মীয়, আল্লাহর দোহাই দিয়ে, আর আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে দোহাই দিয়ে বলছি, একটু আমাদের এই বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য একটু দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহিম, অত্যন্ত দয়ালু, রউফ, সহনশীল, তিনি দোয়া করেন, আল্লাহ তুমি এদের আযাবকে উঠিয়ে নাও, এদের আযাবকে তুমি দূর করে দাও। কিন্তু এই কাফের মুশরিক অবাধ্যরা তারপরে ঈমান নিয়ে আসেনি, আল্লাহ পাকের আযাব আবার এসছে বদরের আকারে। তারপরে যে বিভিন্ন যুদ্ধ শেষে মক্কা বিজয়, ফতে মক্কার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সর্বনাশ করেছেন। এইরকমই যে কোনো দেশের কথা, যে কোনো সমাজের কথা, যখন মানুষ সেখানে নেক জীবন যাপন করে, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত চারিদিক থেকে আসতে থাকে। আপনাদের জানা আছে, আজকে থেকে 80 বছর আগে, বেশি না 100 বছর হয়তো পুরা হয়নি, সৌদি আরবে খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট ছিল না। আমাদের একজন ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটির, তিনি বাঙালি মানুষ, সৌদি হয়েছেন, নসরতুল্লাহ সাহেব, মদিনায় আছেন তিনি হাফেজাহুল্লাহ শেষ জীবনে। তো তিনি বলছেন যে, আমি যখন
বেশি দিন না, এটা আজকে থেকে 50 বছর আগে 50 বছর আগে রিয়াজ থেকে মদিনা আসতে আমাকে 2.5-3 দিন লাগতো। কোনো রাস্তা ছিল না, ট্রাকে চেপে আসতাম, ট্রাকগুলি উঁচা নিচা এই লাফ দিত আর এইভাবে আসতাম, কোনো রাস্তাঘাট ছিল না। কত আল্লাহ নিয়ামত দিয়েছেন, কত রাস্তা আপনি চিন্তা করেন, একটু বাইরে বেরিয়ে কত রাস্তার কত সুন্দর রাস্তা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার বাড়ির উঠানে এত সুন্দর ব্যবস্থা নেই হয়তো। হ্যাঁ, আপনার ঘর এত সুন্দর নয় যত সুন্দর এখানকার রাস্তা। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কিন্তু যে কোনো জাতিকে আল্লাহ শুধু পরীক্ষা করেন। এইরকমই 800 বছর ধরে মুসলিমদেরকে ভারত উপমহাদেশে নেতৃত্ব দান করেছেন। মাত্র 20% বেশি মুসলিম হবে না, 80% হচ্ছে অমুসলিম। সেখানে আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন মুসলিমদেরকেই। তারপরে পরীক্ষা করছেন, কি করো দেখি, কি করব, আমরা তো তাওহীদ শিখবো না, একটা ইসলামিক ইউনিভার্সিটি করব না, কি করব, তাজমহল তৈরি করলো, স্ত্রীর কবরের ওপর বিশাল তাজমহল তৈরি হলো, আর লাখ লাখ মাজার তৈরি করলো, আর সুফি ইজম মানে সুফিবাদের ছড়াছড়ি, সুফিবাদের ধর্মের প্রচার প্রসার, যত এই সুফিদের সুযোগ পাওয়ার তা সুযোগ পেল। যেহেতু তাওহীদের দাওয়াত নেই, তখন শিরক জায়গা দখল করবে, সুন্নতের দাওয়াত নেই তো বিদাতের দাওয়াত দখল করবে। ভারতকে শিরক আর বিদাতে দখল করে নিল। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, আল্লাহ পাক এখন চাখিয়ে দিয়েছেন, আস্বাদন করাচ্ছেন ক্ষুধার আযাব। মুসলিমরা গরিব অভাবী, আর কাফেররা হচ্ছে জাদরাইল, তাদের দাপট। ভয় আর ভীতি আল্লাহ চাপিয়ে দিয়েছেন। হাইরে ভারতে বাস করা যাবে কিনা, কি করে জানমাল নিয়ে বসবাস করবো, আর ব্যবসা বাণিজ্য করবো, আর এখানে থাকবো, এখানে ভবিষ্যৎ জেনারেশনের ভবিষ্যতের কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাকের আযাব নয় কি এগুলি? প্রত্যেক দেশ সম্পর্কে এই ইতিহাসে 1400 বছর ইতিহাস খুঁজে দেখেনি পাবেন। বাংলার জমিন সবচেয়ে ধনী ছিল। বাংলায় 2 বাংলা আর কি, পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ হোক আর আসাম, এগুলো সবগুলি বাংলা, যেখানে বাংলা বলা হয় বাংলা। এই বাংলার অখণ্ড জমিনে সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত ছিল। এরা সবচেয়ে বেশি সচ্ছল ছিল মোগল আমলে। এদেরকে চুষার জন্য সবচেয়ে বেশি সুফিরা পীরগুলো গেছে। দুনিয়ার সমস্ত পীরের তরিকত বাংলাদেশে মজুদ আছে। আল্লাহ পাকের নিয়ামতের কুফরি করলো, আল্লাহর তাওহীদকে বাদ দিয়ে শিরক জায়গা দখল করলো, শিরকের প্রচার প্রসার, সুন্নতকে বাদ দিয়ে রাসূলের তরিকা বাদ দিয়ে বিদাতি ধর্মকর্ম, সুন্নতের খবর নেই। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। প্রত্যেক সমাজ সম্পর্কে আপনি এই আয়াত ফিট করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এইরকমই এসে থাকে। কিছুদিন আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতেও আল্লাহ পাকড়াও করেন। সুতরাং ধোঁকা খাবেন না। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করেন, সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাওহীদের দিকে, সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মসজিদের দিকে, নামাজের দিকে ফিরে আসার যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, আর নিঃসন্দেহে এদের কাছে, কুরাইশদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল মুহাম্মদ এসেছিল। ফাকাজ্জাবুহু, কিন্তু এরা তাকে মিথ্যা মনে করেছিল। ফাআখাযাহুমুল আযাব, সুতরাং তাদেরকে আযাবে পাকড়াও করেছিলেন আল্লাহ। ওয়াহুম যালিমুন, কারণ তারা ছিল জালেম। এই আযাব বলতে বদরের আযাব, বদরের শাস্তিকে বোঝানো হয়েছে। প্রথম আযাব, প্রথম ধাক্কা খেয়েছে মক্কার মুশরিকেরা এই বদরে। 70 জন বন্দী হয়ে আসছে, অসহায় হয়ে বন্দী হয়ে, যাদের উপর কত জুলম অত্যাচার করেছে তাদের হাতে বন্দী হয়ে আসছে, আর মসজিদে নববীতে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আর তাদেরকে ছাড়া হচ্ছে তাদের রক্তপণ নিয়ে, আর 70 জনকে ওখানে নিহত করা হয়েছে। এর চাইতে বড় লাঞ্ছন আর কুফরি শক্তির জন্য কি হতে পারে? আর এতে কুফরি শক্তির জন্য শিক্ষা রয়েছে। কখনো আল্লাহ পাক চিরকাল কুফরি শক্তিকে শক্তিশালী করেন না। যদি ইসলামিক শক্তি শক্তিশালী হয় এবং ইসলামিক শক্তি যদি সত্যিকার তারা ইসলামের খেদমতের জন্য দাঁড়ায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ফাআখাযাহুমুল আযাব, আযাব তাদেরকে পকড়াও করেছিল কারণ তারা জালেম ছিল। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, সুতরাং হে মুমিন মুসলিম, তোমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দান করেছেন উপজীবিকা, সেখান থেকে হালাল খাও, হারাম খেও না। তাইয়্যিবান, পাক পবিত্র খাও, তোমরা নোংরা ঘৃণিত খবিস জিনিস খেও না। আর আজকে অধিকাংশ মুসলিমের মুখে সিগারেট, আর না হইলে মুখের ভিতরে জর্দা দেওয়া পান, জি খবিস খাবে। আল্লাহ বলছেন হালাল খাও, তৈয়ব খাও, এরা খবিস নোংরা খাবে।
জি, এইরকম বহু পাপে জড়িয়ে গেছে। হারাম জীবন যাপন, হালাল নয়, হারাম ব্যবসা, কটা লোকের হালাল উপার্জন রয়েছে। আল্লাহ পাক আমাদের হিদায়াত করে। অশকুরু নেয়ামত আল্লাহ, এবং আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করতে চাও। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিছু এমন হারাম বস্তুগুলির কথা উল্লেখ করেছেন যেগুলিকে কাফের মুশরিকরা হালাল মনে করত। এতেই শুধু হারাম সীমিত নয়, এছাড়াও আরো অনেক কিছুই হারাম রয়েছে, কিন্তু এগুলি যেহেতু তারা হালাল মনে করতে, সেই জন্য এগুলিকে একাধিকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই বিষয়টিকে আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা বাকারার 173 নম্বর আয়াতে, তারপরে সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি যে হারাম, এই বিষয়টি সূরা আনআমের 145 নম্বরেও আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুম মাইতাহ, নিঃসন্দেহে তোমাদের প্রতি মৃত জন্তুকে, জীবজন্তুকে হারাম করা হয়েছে। মেতা মানে যা মারা গেছে, জবাই বিহীন মারা গেছে, জবাই করা হয়নি, তা হচ্ছে মুর্দা। মৃত জীবজন্তু তোমাদের পশু পাখি হারাম করা হয়েছে। যেসব পশু পাখি হালাল, সেটা যদি জীবিত অবস্থায় জবাই না করেন, রক্ত প্রবাহিত না করেন, তাহলে সেটা হালাল হবে না। এমনি যদি মারা যায় সেটা হালাল হবে না, যদি সেটা স্থল প্রাণী হয়। হ্যাঁ, স্থলের প্রাণী হয়, যেমন গবাদি পশু যেগুলি আল্লাহ হালাল করেছেন, এরকম যেসব পাখি আল্লাহ পাক হালাল করেছেন। পক্ষান্তরে যেগুলি পানির জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল, সেগুলি হচ্ছে হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে হালাল করেছেন। যদি মরা মাছও পান, ভাসছে, তারপরও সেটা হালাল। ওয়াদ্দাম, এবং রক্তকে হারাম করেছেন। কোন রক্তকে? এই আয়াতের তাফসীর আরেকটি আয়াত সূরা আনআমের আয়াত নম্বর 145, আও দামান মাসফুহান, সেখানে রয়েছে যেই রক্ত প্রবাহিত হয়, যে রক্ত কি হয়, বহে যায়, রক্ত বেরিয়ে বইতে থাকে, প্রবাহিত রক্ত, ওই রক্ত হারাম। তাহলে এই রকম রক্ত খাওয়া হারাম। তাহলে কোন রক্ত আবার হালাল? যেই রক্ত গোশতের সাথে, গোশতের ভিতরে থাকে, সামান্য রক্ত থাকে না, গোশত কেটে ছোট ছোট টুকরো করেও নিয়ে আসেন, তারপরে দেখবেন যে যেখানে রাখছেন সেখানে একটু রক্ত লাগছে, তার মানে গোশতের ভিতরে কিছু রক্ত আসে, এটা দামে মাসফু নাই, এটা দামে গায়র মাসফু। এই রক্ত জরুরি নয় যে গোশতটাকে 5-7 বার ধুইতে হবে, ধুয়ে একবার রক্ত থেকে মুক্ত করতে হবে, তারপরে খেতে হবে, এরকম শর্ত আছে কি? ওই গোশত, তাজা গোশত একটা রান নিয়ে পুড়িয়ে নিলেন আর খেয়ে নেন, তাতে তো রক্ত কিছু আছে, পুড়িয়ে নিন, খেয়ে নেন, যতটা বহে গেছে, এটা দামে মাসফু হারাম। আর যেটা গোশতের ভিতরে আছে সেটা পুড়িয়ে খেয়ে নেন, ভুনে খেয়ে নেন, জায়েজ কিনা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে দাম বলতে দামে মাসফু, যেটা প্রবাহিত রক্ত, বহে গেছে রক্ত, পান করে নিল, হারাম। লাহমাল খিনজির, আর শুকুরের গোস্ত। শুকুরের গোস্ত বলা হয়েছে কারণ গোস্তটাই হচ্ছে আসল, না হলে চর্বি, এছাড়া শুকুরের যা কিছু হয়, দুধ ইত্যাদি সবকিছুই হারাম। ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহ ছাড়া যার ওপর অন্যের নাম উচ্চারিত হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে, এটার প্রথম হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই, অন্যের নাম নিয়ে জবাই করা হয়েছে। জবাইয়ের সময় যদি বলে কেউ যে এটা বলিদান করছি, জবাই করছি অমুক দেবদেবীর নামে বা অমুক পীরের নামে, হ্যাঁ, বা অমুক নবীর নামে, অমুক রসুলের নামে, বিসমিল্লাহ না বলে যদি অন্যের নামে জবাই, এটা ঈসা আলাইহিস সালামের নামে জবাই করছি, এটা জবাই করছি অমুকের নামে, বড় পীর সাহেবের নামে, এটা অমুক দেবদেবীর নামে জবাই করছি, তাহলে এটা হচ্ছে হারাম। ওই রকমই যেমন মৃত জীবজন্তু হারাম, যেমন রক্ত হারাম, যেমন শুকুর গোস্ত হারাম। এটা হচ্ছে এক। জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হইল না, এমনি জবাই করে দেওয়া হইলো, হ্যাঁ, অমুসলিম জবাই করেছে, আর না হলে মুসলিম জবাই করেছে, আর অমুসলিমের অন্তরে শিরক ফুটে রয়েছে, মুসলিম জবাই করেছে, আল্লাহর নাম স্মরণে আছে, তারপরেও নেয়নি, এমনি জবাই করেছে, অথবা আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে, সবগুলি সামিল। আচ্ছা, আর এক রকমের পশু রয়েছে, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি জবাই করলো, কিন্তু ওই ছাগলটি অথবা গরু, উটটি ছাড়া হয়েছে দেবদেবীর নামে, যেমন ষাঁড় ছাড়া হিন্দুদের, অথবা বড় পীর সাহেবের নামে, মুসলিম সমাজের যারা শিরিককারী তারা এটা বড় পীর সাহেবের নামে এই খাসিটা ছেড়ে রেখেছে, হ্যাঁ,
এটা গৌস বাবার নামে ছেড়েছি, এটা খাজা বাবার নামে ছাড়া, এটা হচ্ছে খাসি বা এটা মুরুক, এইরকম যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। জবাইয়ের সময় যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়, তবু এই আয়াতের অন্তর্ভুক্ত এই জীবজন্তু হারাম, কারণ উৎসর্গ করা হয়েছে, কুরবান করা হয়েছে কার নামে? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। আর একটা হচ্ছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করা হইলো, প্রথম দিকে ছাড়া হয়নি কারোর নামে, ঠিক আছে, বাড়ির একটা পশু বা কিনলেন, কেনার পরে নিয়ে গেলেন, আজমিরে গেলেন, শাহজালাল আটরসি গেলেন, আর নিয়ে যাওয়ার পর ওখানে জবাই। ওখানে কেন জবাই? বলছে গরিব গুরবাকে খাওয়াবো, ওইখানকার গরিব। আপনার গ্রামে গরিব নেই? বলছে আছে, ওইখানে গিয়ে গরিবকে খাওয়াবো। তো ওখানে গরিবকে কেন খাওয়াবেন? এই জন্যই ওখানে গরিবকে খাওয়াবেন যে আটরসিতে গিয়ে যদি গরু জবাই করি তাহলে ওই আটরসির বাবা সন্তুষ্ট হয়ে যাবে, তার একটা সুনজর আমার উপর থাকবে, তিনি আমার জন্য ওসিলা হয়ে যাবেন, দুনিয়া আখেরাতে আমার কল্যাণ করবে, এটাই না আশা। হ্যাঁ, সুতরাং এটাও শিরকি জবাই, কুফরি জবাই। এই জবাইকৃত পশুর গোস্ত খাওয়া হারাম, এই জবাইকৃত পশুর গোস্ত খাওয়া হারাম। যেমন কোন মন্দিরে নিয়ে গিয়ে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয় তবুও হারাম, ঠিক তেমনি কোথাও মাজারে নিয়ে গিয়ে যদি জবাই করা আস্থা নাই, গায়রুল্লাহর, আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই, তাহলে সেটা হচ্ছে হারাম, পশু খাওয়া জায়েজ নয়, এই আয়াতের অন্তর্ভুক্ত। এইরকমই আর একটা, এতে অনেক শাখা প্রশাখা মাসলা রয়েছে। অনেক সময় বড় একজন নেতা সাহেব আসছেন, শাসক, হ্যাঁ, রাষ্ট্রপতি সাহেব আসছেন, আর সেই দেশের ট্রেডিশন রয়েছে যে তার সম্মানার্থে কোন একটা পশু জবাই করতে হবে, খাক আর না খাক একটা জবাই করতে হবে। আমরাই খাবো কিন্তু জবাই করতে হবে। কিসের জন্য এই জবাইটা? কিসের জন্য? তার তাজিমের জন্য, তার খাবারের জন্য নয়, দুটোতে পার্থক্য আছে, ওটা আর একটা বলবো। তার তাজিমের, তার শ্রদ্ধা সম্মান। যদি একটা বড় গরু, পশ্চিমা গরু, ওই উঁচা গরু জবাই না করা হয়, বা বড় একটা খাসি 50,000 টাকার একটা খাসি জবাই না করা হয়, তাহলে তার মানহানি হবে। এইরকম যদি জবাই করা হয় তো ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই করা হয়, এটা হচ্ছে শিরকি খাবার, এই গোশত খাওয়া জায়েজ নাই। কারণ আল্লাহর তাজিমে জবাই করা হয়নি। কার তাজিমে জবাই করা হয়েছে? রাষ্ট্রপতির, শাসকের, দেশের নেতার শ্রদ্ধা সম্মানে জবাই করা হয়েছে। আর একটা জবাই, সেটা হচ্ছে বিশিষ্ট মেহমান আসছেন, বড় আলেমের দিন, অথবা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা বাদশাহ নামদার আসছেন, সুতরাং তাকে কিছু খাওয়াইতে হবে। আর তার সাথে অনেক মেহমান আসবেন, তাদের আপ্যায়নের জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য জবাই করছি, তাহলে এটা জায়েজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই হবে। আর তাদেরকে খাওয়াবো, তাদের আপ্যায়নের জন্য জবাই করছি, তাহলে এই গোশত খাওয়া শুধু জায়েজ। আর বাকি আগে যতগুলি বললাম, আর এইরকম আরো কিছু থাকতে পারে, যেহেতু তাড়াতাড়িতে আমি বলছি, সংক্ষেপ করার চেষ্টা করছি। এসবগুলি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির আশা থাকে, তাহলে সেটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মান্নত করেছি যে বোয়ানা নামক স্থানে, কিতাবুত তাওহীদে হাদিস রয়েছে, সেই হাদিস, বোয়ানা নামক স্থানে আমি একটা উট জবাই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, জবাই করতে অসুবিধা নেই, বোয়ানা নামক স্থানে। ওখানে আগের যুগে কিছু ছিল কি? বলছেন না, কিছু ছিল না। তার তখন নেই হয়তো, সেখানে মন্দিরও নেই, মাজারও নেই, কোনো দেবদেবীও নেই, কিছু নেই, গায়রুল্লাহর আস্তানা নেই। জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কোনোদিন কোনো দেবদেবী ছিল, কোনো পূজা হইতো? বলছেন না। আচ্ছা, সেখানে তারপরেও অনুমতি দিচ্ছেন না, বলছেন যে হালকানান ঈদুন মিন আয়াদিম, সেখানে কোনো ঈদ পরব হইতো, সেখানে কোনো ধর্মীয় উৎসব হইতো, মেলা লাগতো, তাহলে বোঝা গেল হিন্দুদের মেলা যদি হয় বা ওরুসের মেলা কোনো জায়গায় হচ্ছে, যদি হয়তো মাজার নেই আর ওখানে হয়তো, কিন্তু একটা ওরুসের মেলা হচ্ছে, তাহলে ওই রকম জায়গায় ওখানে কি কেন জবাই করবেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শর্ত জিজ্ঞেস করলেন। তারপরে যখন ওরা বলেন না, ওখানে কোনো মেলাও লাগতো না, আগেও লাগতো না, এখনো লাগে না, তখন বলেন আউফে বে নাজরিকা, তাহলে তোমার মান্নত পুরা করো। তাহলে কি বোঝা গেল? ওরসের মেলাতে নিয়ে গিয়ে জবাই করে খাওয়া যাবে না, শিরকি খাবার হবে। হ্যাঁ, এইরকমই যদি কোথাও পুজো পাঠ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয়, সেখানে গিয়ে জবাই করা যাবে না, যদিও আল্লাহর নাম নিয়ে জবাই করে। ওই লোকটি তো মুসলিম হওয়ার পরে জবাই করতো, সে তো আর গায়রুল্লাহর নামে জবাই করতো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওখানে যদি কোনো আস্থানা থাকে অথবা কোনো মেলা ফেলা হয়ে থাকে, তাহলে সেখানে জবাই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে ফামানি তুররাহ, কেউ যদি নিরুপায় হয়ে যায়, নিরুপায়, এখন না খেলে হবে না, মরে যাব, না পান করলে হবে না, পিপাসা লেগেছে, গায়রা বাগ, কিন্তু সে যেন জুলুমকারী না হয়, বাড়াবাড়িকারী না হয়, ওয়ালা আদিন, আর সীমা লঙ্ঘনকারী না হয়। গায়রা বাগ জালেম না হয়, মানে চুরি ডাকাতি করে এসছে, খুন করে এসছে, আর তারপরে নিরুপায় খেতে পায় না, এরকম না হয়।
অথবা খুন করবে, মারবে, সেই জন্য এসছে, আর তারপরে খাবার দাবার পাচ্ছে না, এইরকম না হয়। আর একটি তাফসীর এর হচ্ছে গায়রা বাগিন, সে যেন জালেম না হয়। তার মানে খেতে গিয়ে সে আসলে হালালে সীমিত থাকতে চাই না, একটা বাহানা চাই যে আমি এই সুযোগে আমি নিরুপায় একেবারে নয়, চলবে, বাঁচতে পারবে, ওর কাছে আরো কিছু রাস্তা আছে, তারপরে নিজেকে নিরুপায় মনে করছে। যেমন আজকাল অনেকে পশ্চিমা দেশে গিয়ে বসবাস করবে আর বলছে বাড়ি তো নিজে কিনতে পারি না, সুদের টাকা, লোনের ওপর টাকা না নিলে বাড়ি কিনতে পারি না, সেজন্য ওখানে ওরা সুদকে হালাল করে ফেলেছে। না, এই নিরুপায় নয়, নিরুপায় না। আল্লাহর জমিন আরো প্রশস্ত রয়েছে, সেখানে বাড়ি কিনতে পারছে না, অন্য দেশে বাড়ি কেন, অন্য জায়গায় নিজের মাতৃভূমিতে এসে বাড়ি কিনো, সেখানে বাড়ি বাঁধো। তো এরা নিরুপায়, এরা হচ্ছে বাগিন। আল্লাহ বলছেন গায়রা বাগিন, সে যেন জালেম, জুলুমকারী না হয়। আর কি না হয়, ওয়ালা আদিন, সীমা লঙ্ঘনকারী না হয়। সীমা লঙ্ঘন করা মানে ওর এক গ্লাস মদ পান করলেই বেঁচে যেতে পারবে, সুযোগ যখন পেয়েছে 3 গ্লাস, হ্যাঁ, এতটুকু যদি 100 গ্রাম খেলেই চলবে। ও যখন খেতে পেয়েছি, কিছু পাচ্ছিলাম না, আর শুকুরের গোস্ত বা কুকুরের গোস্তই পেয়েছি, বা শিরগালের গোস্ততে পেট ভরে খেয়েইনি জীবনে একবার যখন পেয়েছি। এ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আদিন, সীমা লঙ্ঘন করলো, আদিন মুতাজাওয়াজিল হাদ। এইরকম হলে গুনাহগার হবে। ফাইনাল্লাহ গফুর রাহিম, যদি সে মালঙ্ঘনকারী না হয় আর সে জালেম না হয়, তাহলে আল্লাহ পাক গফুর, মার্জনাকারী, দয়াবান। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম। আল্লাহ পাক বলছেন যে তোমরা বলিও না ওই সব বিষয় সম্পর্কে যেগুলি তোমাদের জবান বর্ণনা করে। জবানে কথা বলতে গিয়ে মিথ্যা বলিও না, কি আল কাযিব, মিথ্যা বলিও না। মিথ্যা নিজের পক্ষ থেকে রচনা করে এটা হালাল এটা হারাম খেয়াল খুশি কথা বলিও না। আরো মুশরিকরা খেয়াল খুশি কোন জিনিসকে হারাম করেছিল, বাহিরা, সায়েবা, ওয়াসিলা, আম, কিছু কিছু জন্তুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্তু সূরা মায়েদার আয়াত নম্বর 103 রয়েছে এর আলোচনা। এগুলোকে তারা হারাম করে নিয়েছিল, বলছে তোমরা এগুলোকে হাজা হালাল, এটা হালাল ওইটা হারাম, এ নিজের পক্ষ থেকে করিও না। লিতাফতারু আলাল্লাহ, এরকম বলিও না হাজা হালাল ওয়া হাজা হারাম, লিতাফতারু আলাল্লাহিল কাযিব, এর মাধ্যমে তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করবে, এরকম করিও না। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিঃসন্দেহে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তারা কখনো পরিত্রাণ পাবে না, সফল কাম হবে না। মাতাউন কালিল, কারণ দুনিয়ার ভোগের বস্তু একেবারে অল্প। মাতাউন কালিল, দুনিয়ার ভোগের বস্তু হচ্ছে অল্প। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তারপরে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া আলাল্লাযিনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল, ইহুদীদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আর ইহুদীদের ওপর আমি আল্লাহ হারাম করেছিলাম হে নবী যা তোমার কাছে এর পূর্বে বর্ণনা করে দিয়েছি। কাসাসনা আলাইক মানে বায়্যানা আলাইক, বর্ণনা করে দিয়েছি। কি বর্ণনা করেছেন আল্লাহ পাক সূরা আনামে বর্ণনা করেছেন 146 নম্বর আয়াতে সূরা আনামের। তাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ইহুদীদের বদমাইশির জন্য একই জন্তুর এই চর্বিটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, আল্লাহ পাক কিছু হারাম করেছিলেন। তো ওই বিষয়গুলির কথা আল্লাহ ইঙ্গিত করছেন। আমা যালামনাহুম, আর আমি জুলুম করিনি, আমি তো সব হালাল করেছিলাম, কিন্তু তারা যখন অবাধ্য হইল আর তারা সীমা লঙ্ঘন করলো, দিনে তারা নিজেরাই কিছু সংযোজন করা শুরু করলো, তখন আমি তাদের উপর এই কড়া শর্ত আরোপ করেছিলাম। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি জুলুম করিনি, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুআ বিজাহাল, আল্লাহ পাক এখানে তওবার দরজার কথা বলছেন যা খোলা রয়েছে অজ্ঞতার সাথে। আর যে কোনো ব্যক্তি গুনাহ করে সে অজ্ঞতা মানে এই নয় যে মাসলা জানা ছিল না এটা হালাল না হারাম সেই জন্য গুনাহ করেছে। সুম্মা ইন্না রাব্বাকা, আল্লাহ বলছেন অতঃপর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালক লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালা, যারা মন্দ কাজ করে ফেলেছে অজ্ঞতাবশত মানে ভুলবশত পাপ করে ফেলেছে, ভুল মানে গাফিলতির সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বলে ভয় তার সেই সময় সে অন্তর থেকে কম হয়ে গেছিল, যার ফলে এটা অজ্ঞতা মানে এই না যে মাসলা জানতো না। সুম্মা তাবু, তারপরে তওবা করেছে, জানে যে জিনা হারাম, জানে যে মদ হারাম, জানে যে চুরি করা হারাম, তারপরে ভুল করেছে। সুম্মা তাবু মিন বাদি যালিকা, তারপরে তারা তওবা করেছে। ওয়াসলাহু, এবং তওবা করে তারা সংশোধনও করেছে। তাহলে বোঝা গেল তওবার মন্ত্র পড়া যথেষ্ট না, তার সাথে সাথে কি করতে হবে? ইসলাহ, সংশোধন করতে হবে, ভালো মানুষ হয়ে যেতে হবে। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল এসব গুনার পরে, অজ্ঞতার পরে মানে গুনাহ করার পরে
আল্লাহ পাক বড় মার্জনাকারী, দয়াবান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 10টি গুণ উল্লেখ করেছেন। ভালো করে শোনেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা এক উম্মত, একটি জাতি, যাতে কয়েক কোটি মানুষ থাকতে পারে এক জাতিতে। বাঙালি জাতি কত কোটি, চিন্তা করুন, তাই না? আরব জাতি কত কোটি, ইব্রাহিম আলাইহিস সালাম একা এক জাতি, এক জাতির সমান কাজ করেছে। এটা হচ্ছে উম্মতের তাফসীর, উম্মত দিয়ে। উম্মত মানে উম্মত, জাতি। দ্বিতীয় তাফসীর, যেটা দ্বিতীয়, এটাই বেশি প্রসিদ্ধ, উম্মত মানে ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? একজন বড় ইমাম ছিলেন, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পর্যন্ত যত নবী এসেছেন সকলের ইমাম তিনি ছিলেন। আর শেষ রসুল আসার পরে ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামুল আম্বিয়া বলেন তবু ভুল না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া। কানিতান লিল্লাহ, আর একটি গুণ, তিনি ইমাম ছিলেন, নেতা, সবচেয়ে বড় আদর্শ। কানিতান লিল্লাহ, আল্লাহর অনুগত ছিলেন। হানিফান, একনিষ্ঠ ছিলেন, বাতিল শিরক কুফরি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ অভিমুখী ছিলেন, এটাকে হানিফ বলা হয়। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আরো মুশরিকরা, কুরাইশরা বলতো যে ইব্রাহিমের ধর্ম মানি, আল্লাহ ওর খণ্ডনে বলছেন যে ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, তোমরা 360টা মূর্তির পূজা করছো কাবার চারিদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানিয়েছিলেন এক আল্লাহর ইবাদত হোক বলে, আর তোমরা এক আল্লাহর ঘরে তোমরা মূর্তি পূজা শুরু করে দিয়েছো। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমে। 5 নম্বর গুণ, তিনি আল্লাহ পাকের নিয়ামত সমূহের বড় শুকরগুজার ছিলেন, বড় শুকরগুজার ছিলেন। ছেলে আল্লাহ চাইছেন যে ছেলে কুরবানি করো, শুকরগুজার। আল্লাহ বলছেন তোমার বিবিকে, ছেলেকে, নাবালককে তুমি রেখে আসো জনহীন এলাকায়, মক্কায় রেখে তুমি আবার ফিরো তুমি সামদেশে, তোমার থাকা চলবে না মক্কায়। নাহলে থাকতেন না, আল্লাহর যদি অনুমতি থাকতো মক্কায় থাকতেন না, স্ত্রীর সাথে অবশ্যই থাকতেন। যাও, ফিরে যাও আবার তুমি সামদেশে, ফিলিস্তিনে ফিরে যাও। নিয়ামতের শুকরগুজার ছিলেন। ইজতাবাহু, আল্লাহ তাকে বাছাই করেছিলেন, মনোনীত করেছিলেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত। হাদাহ ও হাদাহ ইলা সিরাতি মুস্তাকিম, সরল পথে আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। বিভ্রান্ত করতে পারেনি শয়তান, অনেক চক্রান্ত করেছে, বিভ্রান্ত করতে পারেনি কোনো সময়। আগুনে ফেলা হয়েছে, শয়তান বিভ্রান্ত করতে পারেনি। ছেলে কুরবানি করতে যাচ্ছে, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিভ্রান্ত করতে পারেনি। আল্লাহ পাক বলছেন ও আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, তাকে দুনিয়াতেও সার্বিক কল্যাণ দান করেছিলেন, সুখ্যাতি। যত আসমানি ধর্ম রয়েছে, সমস্ত আসমানি ধর্মের অনুসারীরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শ্রদ্ধার সাথে নেয়। এমনকি আরব মুশরিকরা, পৌত্তলিক, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের আদর্শ বলতো, কিন্তু ভেজাইলা ধর্ম পালন করত। যেমন আমাদের দেশের শিরক মাজার পন্থীদের কাছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের দিক দিয়ে, মহব্বত প্রকাশের দিক থেকে নবী আদর্শ, কাজে কর্মে আকীদায় নবী আদর্শ নয়। ঠিক ওই রকমই। হ্যাঁ, 9 হয়েছে ওয়াতাইনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ইন্নাহু ফিল আখিরাতে, কয়টা হয়েছে? 8টা হয়েছে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতে লামিনাস সালিহিন, আর তিনি পরকালেও সৎ লোকদের অন্তর্ভুক্ত। 10 নম্বর পুরো হবে এটা দিয়ে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ, অথচ তার দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জিনের জন্য, তাকেও বলা হচ্ছে যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করো। সুম্মা আওহাইনা ইলাইক, অতঃপর আমি ওহী করেছি তোমাকে, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি অনুসরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের, আদর্শের। হানিফান, একনিষ্ঠ হই, ওমা কানা মিনাল মুশরিকিন, আর জেনে রাখো যে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলছেন, এই শনিবারের দিনটি যে ইহুদিরা বড়দিন হিসাবে গ্রহণ করেছে, এটা আল্লাহ দেননি, তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। দেখো, কোন কোন তাফসীরকাররা বলছেন যে আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালাম ভাষায় এই বনি ইসরায়েলকে যে তোমরা সপ্তাহে একটা দিন বাছাই করো, কোনটা দিন নেবে? তারা শনিবার নিয়ে নিল। খ্রিস্টানদেরকে যখন বলা হইলো ঈসা আলাইহিস সালাম অনুসারীদেরকে তোমরা একটা দিন বাছাই করো তো দেখি, জুমা পর্যন্ত পৌঁছতে পারছো কি পারছো না দেখি, বললেন আমরা তাহলে রবিবার নেব, দুটো দিন নিল। হ্যাঁ, মুসলিম উম্মাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসল দিনটা আল্লাহ পাক পছন্দ করেন, ওদের জন্য পছন্দ করেছিলেন, কিন্তু তারা ইখতিলাফ করেছিল, তারা গ্রহণ করেননি, সেই দিনটা দিয়েছেন জুমার দিন, সবচাইতে ভালো দিন, ফজিলতের দিন। আল্লাহ পাক বলছেন ইন্নামা জুইলাস সাবতু, নিঃসন্দেহে শনিবার পালন নির্ধারিত করা হয়েছে, আলাল্লাযিনা ইখতালাফু ফি, ওই সব লোকদের ওপর
যারা এতে মতবিরোধ করেছিল তাদেরকে যখন স্বাধীনতা দেওয়া হলো, একদল বলল এইটা নেব, একদল ওইটা, শেষে সিদ্ধান্ত তাদের হইল শনিবার আমরা নেব, শনিবারটা আমাদের ধর্মীয় দিন, আমাদের উৎসবের দিন। আর কেউ কেউ বলেছেন, আল্লাহ পাক বলেন জুমার দিন তোমাদেরকে দিলাম, বলছেন না না, জুমার দিনটা না, আল্লাহ পাক জুমার দিন কাজকর্ম সৃষ্টি করা শেষ করলেন, আর শনিবারের দিন আল্লাহ কোনো কিছু করেননি, বাকি থাকলো 6 দিন আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন না, তো শনিবারটা আমরা নেব। আল্লাহ পেশ করলেন জুমার দিন, ওরা জুমার দিনকে অস্বীকার করে, অবজ্ঞা করে, বলছে না আমরা শনিবারটা চাই, আল্লাহ ওইটাকে মনোযোগ করে, ঠিক আছে না, ওই কথাই বলছেন আর তোমরা মতবিরোধ করেছো। ওয়াইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, হে নবী মুহাম্মদ তোমার প্রতিপালক তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন ওই সব বিষয় যেসব বিষয়ে তারা দ্বিমত করেছিল। আল্লাহ পাক রব্বুল তারপরের আয়াতে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে আপনার যে মূল নীতি রয়েছে, ইসলামের দাওয়াত পেশ করার কর্মপদ্ধতি রয়েছে, তার দিকে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে আমাদের জন্য যারা দাওয়াতের কাজ করতে চায় তাদের জন্য সম্বল রয়েছে। আল্লাহ পাক 3টি পন্থা অবলম্বন করতে বলেছেন, ক্ষেত্র বিশেষে আপনি পন্থাগুলি অবলম্বন করবেন। আল্লাহ বলছে ওদু ইলা সাবিলি রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার প্রতিপালকের রাস্তার দিকে ডাকো, আহ্বান করো, বিল হিকমাতি, হিকমতের সাথে। হিকমত মানে কি? একদল তাফসীরকাররা বলছেন হিকমত মানে কোরআন এবং হাদিসের দ্বারা, কোরআন হাদিসই হচ্ছে হিকমত। কোরআন হাদিসের চাইতে বড় হিকমত কিছু নেই। আল্লাহ হাকিম, আল্লাহ নাম হচ্ছে আল হাকিম, আর কোরআন এবং হাদিস ওহী হচ্ছে হিকমত। ওহীর দ্বারা দাওয়াত দাও, এটা সবচেয়ে ফলপ্রসূ। আল্লাহর কথা, রসুলের কথা যে মানুষের উপর তাসির রয়েছে, সুপ্রভাব রয়েছে, সেটা মানুষের কথা দিয়ে হইতে পারে না, এটা হচ্ছে হিকমত। আর কোন কোন তাফসীরকাররা বলছে হিকমত মানে কৌশলের সাথে। কৌশল কি? যেখানে যেমন কথা বলা লাগে সেভাবে, লুকিয়ে রাখা নাই। হিকমত মানে লুকিয়ে রাখা, গোপন করা নাই, যে পরিবেশ ভালো না সব লুকিয়ে রেখে দাও, সুন্নতকে লুকিয়ে রেখে দাও, তাওহীদকে লুকিয়ে রেখে দাও, শিরিক করতে দাও, বিদআত করতে দাও, কিছু বলিও, নেগেটিভ বলিও না, এটা হিকমত না। হিকমত হচ্ছে যেখানে যেমন ভাবে বললে কাজ হয় ওইভাবে, যেখানে যেটা রাখলে তার জন্য উপযোগী হয়, এটা হচ্ছে হিকমত। আর কি? ওয়াল মাউইজাতিল হাসানা, আর উত্তম উপদেশের দ্বারা ভালো উপদেশ দাও, ভালো মিষ্টি ভাষায় উপদেশ দেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, দুনিয়া ক্ষণিকের, আখেরাত চিরকালের, স্থায়ী অস্থায়ী, এই বিষয়গুলি। দুনিয়া কর্মক্ষেত্র কিছু করে যান, বিদেশে কত কি করছেন আপনি, এই কয়েক বছর দেশে বাঁচবেন এই জন্য, তাহলে আখেরাতের জন্য কি করছেন, এগুলো হচ্ছে মওয়াইজা হাসানা। ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, আর তুমি তাদের সাথে বিতর্ক করো, বিতর্ক করো, বিল্লাতি আহসান, ওই পন্থায় যেটা অতি উত্তম, সবচেয়ে উত্তম পন্থায় তুমি তাদের সাথে বিতর্ক করবে। তর্ক যদি করতে হয় তাহলে উত্তম পন্থায় তর্ক করবে। 3টি কথা আল্লাহ বলেছেন। কোন কোন তাফসীরকাররা বলেছেন এই কথাটি আপনাদের কাজ দেবে, যে এতে দাওয়াতের ক্ষেত্র বোঝানো হয়েছে। 3 শ্রেণীর মানুষ আছে সমাজে। এক হচ্ছে নেতারা, নেতৃস্থানীয় ব্যক্তি। নেতাদেরকে দাওয়াত দিলে হিকমত লাগবে, ওদের সাথে যেই ভাষায় কথা বললে, যার সাথে যেই ভাষায় কথা বললে, যেইভাবে উপস্থাপনা করলে আপনার দাওয়াত নেতা সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব গ্রহণ করতে পারেন, এইভাবে। আর দ্বিতীয়টাতে মওয়াইজা হাসানা দিয়ে বোঝানো হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রের লোক হচ্ছে জনসাধারণ, যারা মোটা খায় মোটা বুঝে, জান্নাতের কথা বললেই একটু জান্নাতের জন্য আগ্রহী হবে, জাহান্নামের কথা বললে ভয় পাবে, কবরের আযাবের কথা বললে ভয় পাবে, মওতের কথা বললে ভয় পাবে, ওদেরকে এগুলি বলতে হবে। আল্লাহ পাক গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কঠিন, এগুলি তারগীব তারহিব, এটা বলবেন জনসাধারণকে। আপনি সাধারণ মানুষ, বেশি শিক্ষা দীক্ষা নেই, একটু দিনের কথা বললেই তারা আগ্রহী হয় আর দিনের কাজ করা শুরু করে। নামাজের ফজিলত বলেন, নামাজ পড়ার ফজিলত, নামাজ পড়লে কি পাবেন দুনিয়া আখেরাতে, আর নামাজ যদি সালাত ত্যাগ করেন তাহলে দুনিয়া আখেরাতে কি শাস্তি রয়েছে, এটা হচ্ছে মাওয়াইজা হাসানা। আর তৃতীয় শ্রেণীর লোক রয়েছে যারা হচ্ছে বুদ্ধিজীবী, আজকালকার ভাষায় কি বুদ্ধিজীবী, এক শ্রেণীর বুদ্ধিজীবী। আর এক শ্রেণীর লোক হচ্ছে বিদাতি মোল্লাজি। বুদ্ধিজীবী আর বিদাতি মোল্লাজি, বিদাতি মোল্লাজির মগজে ভাইরাস ঢুকে আছে, আর বুদ্ধিজীবীদের মগজে শিরক কুফরি নাস্তিকতার কার্ল মার্কসের ভাইরাস ঢুকে আছে। বুঝতে পারছেন না? এই 2 শ্রেণীর মানুষের সাথে তর্কের প্রয়োজন রয়েছে। কিন্তু উত্তম পন্থা যদি তর্ক সম্ভব হয় তাহলে তর্ক বহাস মোনাজারা করবেন, অনুত্তম পন্থায় নয়। উত্তম পন্থা হচ্ছে যদি ওই লোকদের হক সত্যকে জানার মন মানসিকতা থাকে তাহলে, আর সত্য জানার মন মানসিকতা যদি না থাকে তাহলে তর্কে জড়াতে যাবেন না। যদি নিজেরটাই মানাতে চাই ওই বিদাতি মোল্লা, তাহলে ওকে ছেড়ে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, হে নবী তোমার প্রতিপালক সবচেয়ে বেশি জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি জানেন যে কারা হেদায়েত প্রাপ্ত। তারপরে আল্লাহ পাক বলছেন প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে যদি কেউ জুলুম করে আপনার উপর, প্রতিশোধ নিতে পারবেন অতটা যতটা আপনার জুলুম করা হয়েছে, তার বেশি করলে আপনাকে আবার পাকড়াও হবে। আল্লাহ বলছেন ওয়াইন আকাবতুম, তোমরা যদি প্রতিশোধ নাও, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যতটা তোমাদের উপর নির্যাতন হয়েছে জুলুম হয়েছে ততটা তোমরা প্রতিশোধ নাও। ওয়ালাইন সাবারতুম, তবে যদি ধৈর্য ধারণ করে নাও, ধৈর্য ধরো, এটা সবচেয়ে ভালো। লাহুয়া খায়রুল লিসসাবিরিন, তাহলে এটা ধৈর্যশীলদের জন্য সবচাইতে উত্তম। অসবির, আল্লাহ নবীকে বলছেন তুমি প্রতিশোধ নিও না। নবী কিন্তু প্রতিশোধ নেননি, মাফ করে দিয়েছেন মক্কার লোকদেরকে। তুমি ধৈর্য ধারণ করো, আমা সাবরুকা ইল্লা বিল্লাহ, আর তোমার ধৈর্য আল্লাহ ছাড়া হইতে পারে না। তার মানে আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক কামনা করো। আল্লাহ যদি ধৈর্য না দেন তাহলে ধৈর্য তুমি পেতে পারো না, সুতরাং তুমি ধৈর্য আল্লাহর কাছ থেকে কামনা করো। ওয়ালা তাহজান আলাইহিম, আর এই কাফের মুশরিক অবাধ্যদের ওপর তুমি দুঃখ করিও না, কষ্ট নিও না। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, আর যেই ষড়যন্ত্র এরা করছে ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, তাতে তুমি তোমার মনটাকে ছোট করিও না। ওয়ালা তাকু ফি যায়কিন, তুমি নিজের মনে সংকীর্ণতা বোধ করিও না, শাব্দিক অর্থ। তার মানে তোমার মনক্ষুণ্ণ হেও না, তুমি মনক্ষুণ্ণ হেও না, মনটাকে ছোট করে নিও না, বরং মনে উদারতা রাখো। আল্লাহ পাক তারপরে বলছেন, এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করছেন এই সূরা, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, নিঃসন্দেহে আল্লাহ পাক ওই সব লোকদের সাথে রয়েছেন যারা সংযত, যারা পাপ মুক্ত থাকতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, তাদের সাথে রয়েছেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ রয়েছেন। এখানে দুটো দিক বলা হয়েছে, একটা নেতিবাচক, সংযত মানে যারা গুনাহ থেকে বাঁচতে চায় তাদের সাথে আল্লাহ পাক রয়েছেন, আর যতগুলি গুনার কাজ রয়েছে, গুনার কথা রয়েছে, তা থেকে বাঁচে ওদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ পাক স্পেশাল থাকা তাদের সাথে আল্লাহ পাকের রয়েছে। আর যারা সৎকর্মশীল মানে যারা ফারায়েজ ওয়াজিবগুলি আদায় করে, সুন্নাত মুস্তাহাব আদায় করে, ফরজে নামাজে ঘাটতি নেই, জাকাতে ঘাটতি নেই, সিয়াম রোজাতে ঘাটতি নেই, হজে ঘাটতি নেই, হেজাব পর্দাতে ঘাটতি নেই, দিন ইসলাম পালন করে ঘাটতি নেই, সুন্নত যথাযথ পালন করে, মুস্তাহাব কাজগুলি করে, তাহাজ্জুদ পড়ে, মুহসিন ইহসান, ওপর দিকে যত আপনি যাবেন তত আপনি মুহসিন হতে পারবেন। আল্লাহ পাক খাস তার সাপোর্টের সাথে, সাহায্যের সাথে, তার তৌফিকের সাথে, তার হেফাজতের সাথে, তার রক্ষণাবেক্ষণের সাথে, স্পেশাল ভাবে নেক লোকদের সাথে, সৎকর্মশীলদের সাথে, আল্লাহ ভীরুদের সাথে রয়েছেন। আর আল্লাহ পাকের আর একটা সাথে থাকা হচ্ছে আম ভাবে, মাইয়াতে আম্মা, আগেরটা ছিল মাইয়াতে খাসা, খাস ভাবে বিশেষভাবে সাথে থাকা, মুমিনদের সাথে, সৎকর্মশীলদের সাথে। আর সাধারণ যে কোনো মানুষের সাথে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক থেকে? পরিবেষ্টনের দিক থেকে, ঘেরার দিক থেকে। ক্ষমতার দিক, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে, আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবে, আল্লাহর পরিবেষ্টনের বাইরে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বাইরে যেতে পারবে। আল্লাহ পাকের এলমের দিক থেকে আল্লাহ পাককে বেখবর করে দিতে পারবে না, আল্লাহ জানতে পারছেন যে কোথায় পালিয়ে আছে আসামি। হ্যাঁ, আল্লাহ পাকের এলমের দিক থেকে। এটা হচ্ছে মাইয়াতে আম্মা। মাইয়াত আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই প্রকার। আর এইরকম কথা আজকালকার দেশের শাসক বলে, কাজ করেন আমরা আছি আপনার সাথে, বলে না? হ্যাঁ, আপনার গ্রামে কাজ করছেন কোন একটা সরকারের পক্ষ থেকে, আর ঢাকা থেকে, রাজধানী থেকে সরকার বলছে আমি আছি আপনাদের সাথে, কাজ করেন। কোথায় আছে? 500 কিলোমিটার দূরে আছে, তারপরে তো বলছে। তো আল্লাহ পাক আমাদের সাথে আছেন মানে সর্বত্র বিরাজমান হয়। বিদাতি মোল্লারা যে এইভাবে গুমরাহি ছড়াচ্ছে, আল্লাহ পাক আরশে আজিমও আছেন, ওই আয়াতও ঠিক। আল্লাহ পাক আসমানের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সুউচ্চে আছেন, এটাও ঠিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খাস তরিকায় মুমিন বান্দাদের সাথে রয়েছেন, সৎকর্মশীলদের সাথে। আর আমভাবে, সাধারণভাবে প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক সৃষ্টির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন, আমাদের ঈমান আমলকে সুন্দর করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।